তোমরা ইতোমধ্যেই হয়তো জেনে থাকবে যে গণিতে 100 নম্বরের একটি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 100 নম্বরের পরীক্ষায় কি কি থাকবে? 100 নম্বরের পরীক্ষায় থাকবে 50 নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন, 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন। এখন এই যে সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, এই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কতটি থাকবে সেটি বুঝতে হলে তার আগে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিতে হবে। সেটি কি? সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের টোটাল 11টি অধ্যায় আছে। এই 11টি অধ্যায়কে তারা 4টি অংশে বিভক্ত করেছে। সেটি হচ্ছে পরিমাপ, বীজগণিত, জ্যামিতি, তথ্যপাত্র। বীজগাণিতিক অংশে থাকবে প্যাটার্ন, মুনাফা, পরিমাপ। জ্যামিতি অংশে থাকবে বীজগণিতীয় সূত্রাবলী, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সমীকরণ, সেট। জ্যামিতি অংশে আছে চতুর্ভুজ, পিথাগোরাস, বৃত্ত। তথ্যপত্রে থাকবে তথ্য উপাত্ত। এখন আমাদের এই যে প্রশ্ন সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, এই প্রশ্নগুলো কোন পার্ট থেকে কতটি থাকবে সেটাও কিন্তু তারা ঠিক করে দিয়েছে। সেইটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে আমাদের শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, প্রত্যেকটাতে 1 নম্বর করে, টোটাল 30 নম্বর। এই 30টি বহু নির্বাচনীর পরিমাপ অংশ থেকে থাকবে 8 থেকে 10টি, বীজগাণিতিক অংশ থেকে থাকবে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে থাকবে 6 থেকে 8টি, তথ্যপত্র থেকে থাকবে 3 থেকে 4টি। এরপরে আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 2 মার্ক করে, 20 নম্বর। এটি টোটাল 11টি অধ্যায় থেকেই থাকবে। এরপরে আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন থাকবে 5টি, 10 নম্বর করে, টোটাল 50 নম্বর। এই 5টি সৃজনশীল প্রশ্ন প্রতিটি অংশ থেকে, অর্থাৎ আমাদের যে পরিমাপ, বীজগণিত, জ্যামিতি, তথ্যপত্র 4টি অংশ আছে, এর প্রত্যেকটা অংশ থেকে কমপক্ষে একটি করে টোটাল 5টি প্রশ্ন থাকবে। তার মানে কোনো একটা অংশ থেকে আমরা 2টি সৃজনশীল পাবো। সেটা কোন অংশ থেকে আমরা একটু পরে দেখব। তার মানে মূল কথা হচ্ছে আমাদের পরীক্ষায় 3 ধরনের প্রশ্ন থাকবে। একটি হচ্ছে সিকিউ, আরেকটি হচ্ছে এসকিউ, আরেকটা হচ্ছে MCQ। সিকিউ কি? ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন থাকতেছে আমার টোটাল 5টি, 10 নম্বর করে, টোটাল 50 নম্বর। ওকে। এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, টোটাল প্রত্যেকটাতে 2 নম্বর করে, মোট 20 নম্বর। তারপরে কি আছে? MCQ, ক, খ, গ, ঘ, এই প্রশ্নগুলো বহু নির্বাচনী, টোটাল 30টি থাকবে আমার 1 নম্বর করে, টোটাল হচ্ছে 30 নম্বর। এই হলো আমার 100 নম্বরের প্রশ্ন। টোটাল টাইম হচ্ছে 3 ঘন্টা। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত যেটা দেখলাম সেটা ছিল আমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। এখন আমার থেকে তোমাদের জন্য কিছু সাজেশন থাকবে। সেটি হচ্ছে সৃজনশীলের জন্য তুমি কোন অধ্যায়গুলো পড়বা, বা সৃজনশীল প্রশ্নগুলো কি টাইপের হবে, কি রকম আমাদের এই প্রশ্নগুলো হবে, সেটা তো আমরা দেখি। আমরা দেখলাম যে আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে 5টি, 4টা অংশ থেকে। প্রথম অংশে আছে পরিমাপ। পরিমাপ অংশে আমাদের আছে টোটাল 3টি অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে 10 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখান থেকে পাবো। 10 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন। প্যাটার্ন আমার কাছে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য মনে হয় না, তবে এই মুনাফা এবং পরিমাপ এই 2টি অধ্যায় সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা খুব সম্ভবত তারা এখান থেকে যদি খ নেয়, এখান থেকে গ নিবে। যদি এখান থেকে গ নেয় তবে এখান থেকে খ নিবে। এরকম করে একটি 10 নম্বরের প্রশ্ন তারা সাজাবে। এরপরে আসো সব থেকে বড় যে অংশ, বীজগণিত। এখান থেকে আমরা একটা সৃজনশীল তো পাবো, কপাল ভালো থাকে তুমি এই পার্ট থেকে 2টা সৃজনশীল পাইতে পারো।
কেমন? সেটা কি রকমের হবে? এই দুটা মিলে একটি সৃজনশীল, এই দুটা মিলে একটি সৃজনশীল। তার মানে এই অংশটা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে আসো জ্যামিতি অংশ। জ্যামিতি অংশ আছে 3টি অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল থাকবে। চতুর্ভুজ খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে সর্বোচ্চ ক নম্বরে প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই যে পিথাগোরাস এবং এই বৃত্ত, এখান থেকে তুমি প্রশ্ন পাবা। বৃত্ত খুবই খুবই ইম্পর্টেন্ট, পিথাগোরাস। সেই প্রশ্নটা তারা এখান থেকে যদি খ করে, এখান থেকে গ করবে, এখান থেকে গ নিলে এখান থেকে খ, এইরকম করে তারা একটা কম্বাইন প্রশ্ন করবে। এরপরে আমাদের শেষে থাকলো কি? তথ্যপত্র। এটা নিয়ে আর কি বলবো বলো? তথ্যপত্রটা ভালো করে পড়ে যাবা, ফুল 10 নম্বর একটা কোশ্চেন এখান থেকে। এখন এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা বইতে যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলো কি তুলে দেবে? না, একদমই তা না। বইয়ের অঙ্কের আলোকেই অঙ্কগুলো আসবে, কিন্তু সেটা একটু হার্ড হবে, কঠিন হবে। তার জন্য তোমার স্কুলের স্যারদের থেকে শিট নিতে পারো, তোমার গাইডে দেখবে অনেক সৃজনশীল আছে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্টের ব্যবস্থা আছে, সেখানে জয়েন করতে পারো। বিশেষ করে আমাদের নলেজ পয়েন্ট একাডেমিতে বৃত্তির জন্য আলাদা একটা প্রোগ্রামিং আছে, সেখানে জয়েন করে তোমরা মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারো। অথবা নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি এখন থেকে নিয়মিতই তোমাদের এই বৃত্তির গণিতের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমি কিছু ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো তোমাদের সহায়ক হিসেবে কাজে আসতে পারে, সেটা তোমরা দেখতে পারো। মোট কথা হচ্ছে তোমাকে পড়তে হবে। এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টি। আমরা স্কুলে যে ধরনের প্রশ্নের সাথে অভ্যস্ত, পড়লাম আর লিখলাম, এত সহজ প্রশ্ন বৃত্তিতে আসবে না। কেমন? এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের যে অনুশীলনী অঙ্কগুলো আমরা বড় বড় অঙ্ক করি, দেখো সেখান থেকে আমার অঙ্কগুলো চলে আসছে। সুতরাং এটার জন্য তোমাকে খুব পড়তে হবে। এরপরে আসে বহু নির্বাচনী প্রশ্ন 30টি। এই প্রশ্নগুলো তুমি পড়বা, টিক দিবা, এটা ভাবার কোনো অপশন নাই। এটা বৃত্তি পরীক্ষা, পুরো বইটা ভালো করে পড়তে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। শেষে যে কথাটা সেটা হচ্ছে, এত সব প্র্যাকটিসের মধ্য দিয়েও তোমার পরীক্ষাটা ভালো হবে না যদি তোমার টাইম ম্যানেজমেন্টটা না থাকে। কোন প্রশ্নে তুমি কতটুকু সময় দিবা সেটা আগে থেকে ঠিক করে প্র্যাকটিস করতে হবে। তা নাহলে দেখা যাবে তুমি প্রশ্নের উত্তর পারো কিন্তু সময়ের জন্য দিতে পারো নি। এই ক্ষেত্রে তুমি তোমার টাইমিংটা সাজানোর ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট সময় হাতে নিয়ে সাজাবা। ওই 20-30 মিনিট তুমি রিভিশন দেবা, আর কোনো একটা প্রশ্নের উত্তর না পারলে তখন সেটা দিবা। তুমি তোমার টাইমিংটা কিভাবে সাজাবা সেইটার একটা ধারণা আমি তোমাকে দেই। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, 30 নম্বর। এইটা তুমি 25 মিনিট দেওয়ার চেষ্টা করবা। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 20 নম্বর। এটাও তুমি 25 মিনিটের ভিতর দেওয়ার চেষ্টা করবা। এখানে কোনো প্রশ্ন তুমি পাবা যেটা 1 মিনিট হয়ে যাচ্ছে, কোনো প্রশ্ন পাবা যেটা 2 মিনিটে পারতেছো না, কিন্তু গড়ে তুমি 2 মিনিট 50 মিনিট দেওয়ার চেষ্টা করবে। একটা কথা মনে রাখবা, তুমি এটা যত দ্রুত শেষ করতে পারবা, ওইখান থেকে সেই সময়টা তুমি সৃজনশীল অঙ্কে দিতে পারবা। সৃজনশীল অঙ্কে প্রচুর সময় লাগবে, এটা খুবই হার্ড প্রশ্ন হবে। 5টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 50 নম্বর। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে তুমি সময় দিবা 20 মিনিট। এবং এখানে সেই 20 মিনিটে কতে হয়তো দেখা গেল তুমি 4 মিনিটে দিলা, খতে হয়তো তুমি দেখা গেল 8 মিনিটে লিখলা, গতে হয়তো তুমি দেখা গেল 8 মিনিটে দিলা। তার মানে 20 মিনিটে তুমি প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করবা। এই গেল আমার টোটাল 150 মিনিট, 180 মিনিট পরীক্ষার, রয়ে গেল 30 মিনিট। এই 30 মিনিট থাকবে তোমার রিভিশনের জন্য। কেমন? তাহলে বুঝতে পেরেছো এতক্ষণ যেটা আমি বললাম? এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে জানাও। শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেহটাকে আর মনটাকে শান্ত রাখো, উত্তেজিত হয়ে না। প্র্যাকটিস করো, চর্চা করো, চর্চার ভিতরে থাকো। বেস্ট অফ লাক।